14 শিকের ভাত খিলাম কিন্তু কয়া দিলাম। মেয়েরা যে সব কোনে আছে আমার মেয়ে বাইর করে দাও। হ্যাঁ আমার মেয়ে কোনে আছে বাইর করে দেন। বাসর শেষ হোক পর বাইরে বুনি আয় করে আদার ডাকতেছে দরজা ভাঙবো। এরা মনে করছে এটা পুতুল খেলা আমাকে মাইয়াক নিয়ে পুতুল খেলতাছে পুতুল খেলা বাইর করতেছি ওরে নিয়েছে কি হয়েছে মাইয়া কেন এই তুই কালকে সন্ধ্যার পর থেকে কই গেছিলি এনে কে এই বাসা তুই হ্যাঁ এই শয়তান এগুলা করে বলি তোরে মানুষ করছি আমি হ্যাঁ একটা মাইয়া তুই কত কষ্ট মষ্ট কইরা তোরে আমি বড় করছি লালন পালন করছি সুশিক্ষায় শিক্ষিত করছি এই মজরাগো বাড়িতে সেজন্য একটা থাপ্পড় দিছাস আমার পোলা বর্গতরে আমি কিচ্ছু কই না আর একটা থাপ্পড় মারলি তোর হাত আমি ভেঙে হালামু আরে শোন 10 মাস 10 দিন পেটে ধরে মানুষ কত কষ্ট মার পুরে না মাসির পুজো। মায়ের দরদ বেশি হ্যাঁ নিয়া জামু আজকে মাইয়াক নিয়ে যা সন্ধ্যার পরে এই বাড়িতে পুলিশ ঢুকাইতাছি দেখাও চোখ পুলিশ ঢুকাও মিয়া যদি রাজি থাকে পুলিশে কিছু করা হবে না কিছু করে দাও ডাক দে তোর মাইয়াক ডাক দে তোরও ভাত তুলুম নিয়ে চল আমি এই বাড়িতে আইছি এই বাড়িতে জানো লাগা কে মধু খাওয়াইছে কি কলি আমি এই বাড়ি থেকে যাম না তোর লজ্জা লাগছে না বাপের সামনে এই ধরনের কথাবার্তা কইতে তোর বললাম তো করে না কই মধু খাইছে না মেয়েরা কি কথা কয় এটা কি করব খারাপ মহিলা মহিলা এটা কি কথা শাশুড়ি যা কয় কোগা আরে কবার দাও কয় খালি আমি শুনেন আপনাকে ভালোভাবে কয়ে দিতেছি আপনার মেয়ের আমি জোর করে নিয়ে আহি নাই আপনার মেয়ে আমার কাছে নিজের ইচ্ছে আইছে তার আমি বিয়ে করছি একবারে শরিয়া মতো বিয়ে করছি দেশের আইন অনুযায়ী বিয়ে করছি এখন আপনার মেয়ের উপরে আপনাদের আর কোনো অধিকার নাই কাবে না আমার কাগজটা বের করে দেখামু কি এখন শোনো এগোর সাথে পেছাল পাইলে হবে খামু জালের বাপ। হ্যাঁ কাছে যান এগোর সাথে পেছাল পাইলে হবে না তোর বেটিক বেটিক নিয়ে চল তারপরটা মই দেখো যাবে আচ্ছা মা তোমার একটা কথা কই আমার আজ হলো বিয়া দিতা কাল হলো বিয়া দিতা না বিয়া দিতা কি না পাঁচ ঘর থেকে এক ঘরে আমার বিয়া দিয়া দিতা হ্যাঁ ভালো দেখে দিতাম তাই এর কাছে দিতাম এর ছোট লোকের কাছে শোন ছোট লোক কবে আমার পোলারে এটা শিক্ষিত মেয়ে আমার মা এই কথাগুলো তুই করতে পারলি একটা মেয়ে একটা ছেলে নিয়ে তার বাবা মার যে কতটুকু আশা থাকে কতটুকু স্বপ্ন থাকে যে বাবা মা তার সন্তানকে মানুষ করে লালন পালন করে সুশিক্ষায় শিক্ষিত করে সেই বাবা মাই জানে আরে মা তোকে নিয়ে আমার কত আশা আছিল যে তুই লেখাপড়া করছিস প্রয়োজনে আমার রক্ত বিক্রি হলে তোর একটা সরকারি চাকরি নিয়ে দেবো তুই আমার মান সম্মান আমার মুখে সব না দেখা তুই রাতে অন্ধকারে একটা মূর্খের সাথে পালে আইলি যা গ্রামে যা দেখ কত মানুষ কত কথা কইতেছে আমাগো নামে এই জন্য কি তোর মেয়েকে শিক্ষিত বানাইলি কত কথা সারা রাত আমরা দুইটা মানুষ ঘুম পাড়তে আরে নাই যে না জানি আমাগো মেয়ে কোনে গেছে কি অবস্থায় আছে মা আজকে তুই এই কথাগুলো কইতে আরলি আমার এখানে কোনো সমস্যা নাই তোমরা যেটা ভাবতেছো সেটা বিয়ে আপনার কাছে মাপ চাই ওরা দুজন সম্পর্ক করে বিয়ে করছে রাগারাগি করেন না এখন মাইনা নেন কি করবেন এখন ঘটনা হচ্ছে যেটা করে গেছে আপনার একটা মাত্র মেয়ে আমার একটা মাত্র পোলা ওরা পছন্দ করে বিয়ে করছে যা তোরা ঘরে যা দরজা বন্ধ কর আমি ওগুলো রাগ ভাঙাইতেছি দরজা বন্ধ বিয়ে তারপর একটা বাবা মার একটা আশা থাকে কোন মেয়ে ছেলে যদি শিক্ষিত হয় একটা আশা থাকে আমাকে একটা আশা আছিল আপনার ছেলে করছিল ঠিক আছে আমাকে প্রস্তাব দিতেন আর ভাবে চিন্তে এটা বড় অনুষ্ঠান করে দিতাম খাওয়া দাওয়া করে তারপরে যান আমরা একটা ছোট মোটো অনুষ্ঠান করবো না আপনারা রাগটা ঠান্ডা করেন আমার পোলা হচ্ছে এই মেয়েটা বাই করে নিয়েছে আমার পোলা নিয়েও তো আশা ছিল আপনার কাছে কত দূরে টেসা ব্যাপার না বিয়ান শোনে অনেক আশা বাসা করে আপনার কথার উপর মাইনা নিয়ে এখন মেয়ে তো আমার মান সম্মান আর হারবা চাই না আপনি দেখেন মেয়েটা তুই একটা দিন তারিখ করে আমাকে সংবাদ দেন আমরা অনুষ্ঠান করে আপনি মেয়েটা আমার হাত আপনার হাতে অনুষ্ঠান আমার বাড়িতে আপনার আইবেন আপনার ই করেন তাহলে আপনার থাকে না যাই অনুষ্ঠান করুক সব আত্মীয় স্বজন নিয়ে আমরা আসবো।